এই চক্রাকার উচ্চ ক্ষমতা সম্পন্ন ঘরোয়া জেনারেটরটি হলো আমি যত দেখেছি তার মধ্যে সবচেয়ে সফল একটি নির্মাণ। এটি শুধু ভালো বিদ্যুৎ উৎপাদন করে তাই নয়, আকারেও খুব বড় নয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ সহজেই এটি তুলতে পারে। এবার ছোট সম্পাদক আপনাদের জন্য এর তৈরির পদ্ধতি শেয়ার করবে। যারা পছন্দ করেছেন তারা অবশ্যই লাইক, ফলো, শেয়ার আর সেভ করে রাখবেন, যাতে প্রয়োজনের সময় খুঁজে পেতে সমস্যা না হয়। তৈরির জন্য আমাদের প্রথমে যা লাগবে একটি 220 ভোল্টের এসি মোটর আর একটি 24 ভোল্টের গ্যাস ম্যাগনেটিক জেনারেটর। তবে এটিকে গাইজো বা পরিবর্তন করার পর আউটপুট 220 ভোল্টে আনা হয়েছে। এমন গ্যাস ম্যাগনেটিক জেনারেটর গাইজো করার প্রক্রিয়া আমি আগেই বলেছি, না বুঝলে আগেরটা দেখে নিতে পারেন। বিভিন্ন সময়ে তৈরি হওয়া জেনারেটরের কাঠামো একটু আলাদা হয়। প্রথমে আমাদের গ্যাস ম্যাগনেটিক জেনারেটর আর মোটরকে কাঠের প্ল্যাঙ্কের উপর বসাতে হবে। তারপর একটি বেল্ট লাগাতে হবে, আর বেল্ট আর পুলির মাপের অনুপাত সঠিক হওয়া খুব জরুরি। সব সেট করার পর স্ক্রু দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে। মোটরের স্ক্রু হোল একটু বড় হয়, তাই ছোট স্ক্রু দিয়ে ফিক্স করা একটু কষ্টকর হতে পারে। ইনস্টল শেষে হাতে ঘুরিয়ে পরীক্ষা করতে হবে। কোনো সমস্যা না থাকলে তার সংযোগ করা যাবে। এই মোটরে কখনো দুটো তার থাকে, কখনো তিনটের মধ্যে একটি সাধারণত প্রয়োজন হয় না, তাই সেটি আলাদা করে রেখে দিতে হবে। বাকি দুটি তার একসাথে জুড়ে দিতে হবে। এবার একটি সকেট লাগাতে হবে। সকেট লাগানোর আগে একটি এক্সটেনশন তার জুড়ে নিতে হবে। ভালো করে স্ক্রু টাইট করতে হবে। তারপর সকেটের কাভার লাগাতে হবে। তারপর আবার টেনে পরীক্ষা করে দেখতে হবে তারগুলো ঢিলে হয়েছে কিনা, না হলে সহজেই ছিঁড়ে যেতে পারে। সব তার সংযোগ শেষ হলে অবশ্যই ব্ল্যাক টেপ দিয়ে ইনসুলেশন করতে হবে। তারপর পরীক্ষার জন্য জেনারেটর চালু করা যাবে। এই জেনারেটর খুব হালকা, এক হাতে তোলা যায়। এবার আমরা হ্যান্ড ড্রিল ব্যবহার করে এটি চালু করব, অথবা চাইলে পুলিতে দড়ি প্যাঁচিয়ে টান দিলেও চালু করা যায়। চালু করার সময় যদি লোড থাকে তাহলে একটু বেশি সময় ধরে ঘোরাতে হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাল্ব খুব উজ্জ্বলভাবে জ্বলছে। এই ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন চক্রাকার জেনারেটর দিয়ে ঘরের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানো যায়। এমনকি বিদ্যুৎ ব্যাটারিতেও জমা রাখা যায়। তবে শর্ত হলো অনেক ব্যাটারি লাগবে, আর ব্যাটারি দামি হওয়ায় খরচও বেশি পড়বে। যদি আমরা বাল্ব খুলে চালু করি তখন কোনো লোড থাকে না, ফলে দ্রুত চালু হয়ে যায়। কিন্তু লোড থাকলে চালু হতে একটু সময় লাগে। দেখলেন তো, ঘরোয়া ব্যবহারের জন্য এই ধরনের জেনারেটর বানানো আসলে খুব কঠিন নয়। আসলে সবচেয়ে কঠিন কাজটা হলো গ্যাস ম্যাগনেটিক জেনারেটর গাইজো করা। কিছু জেনারেটর এমনিতেই 220 ভোল্ট আউটপুট দেয়। ইলেকট্রনিক যন্ত্রে সামান্য পরিবর্তন বা একটি যন্ত্রাংশ বাড়ানো বা কমানো ভিন্ন ফল দিতে পারে। আচ্ছা, আজকের ভিডিও এখানেই শেষ। যারা পছন্দ করেছেন তারা অবশ্যই লাইক, ফলো, শেয়ার আর সেভ করে রাখবেন, যাতে প্রয়োজনের সময় খুঁজে পেতে সমস্যা না হয়। ধন্যবাদ, দেখা হবে পরের পর্বে।